নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণম ইদম তথা। অর্থাৎ নদী, আমাদের অনেক নদ নদী আছে। অনেক নদ নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নদী হচ্ছে কোনটা? গঙ্গা। গঙ্গা থেকে তার বিভিন্ন শাখা ও উপশাখা বেরিয়ে গেছে, বিভিন্ন নাম ধারণ করেছে। আর দেবানাম অচ্যুত যথা। দেবানাম, দেবতাদের মধ্যে অচ্যুত। অচ্যুত ভগবান কাকে বলা হয়? দেবেন্দ্র বাবু, অচ্যুত কে? শ্রীকৃষ্ণ ভগবান, ওনাকে পরমেশ্বর ভগবান। অচ্যুত কেন বলা হচ্ছে? অচ্যুত মানে যে নিজের পজিশন থেকে কখনো ত্যাগ করা। হুম, আমাদের দৈনন্দিন জীবনে যে ছটা অপুলেন্স থাকা দরকার, ওই ছটা অপুলেন্সের যে ফর্মুলা আমি বলেছিলাম, ওই ফর্মুলা যখন ভগবান যখন শুধু আমাকে সবকিছু দিয়েছিল, তার নিজের জায়গা থেকে ইচ্ছা ছেড়ে এসেছিল। তো ভগবান ওই জায়গাটা থেকে সবসময় থাকে। আদি মধ্য অবসানেষু, যার আদি নেই, অন্ত নেই, মধ্য নেই, শুরু নেই, শেষ নেই, ফিক্সড পজিশন। বৈষ্ণবানাম যথাসম্ভব, প্রভু, বৈষ্ণবদের আপনার মধ্যে। ওখানে কি সাউন্ড বাড়ানো যাবে না একটু? সাউন্ড না? ওকে, দেখছি আমি। সাউন্ড কোথায় আছে? সাউন্ড হয়েছে? শোনা যাচ্ছে অল্প। অল্প শোনা যাচ্ছে, হ্যাঁ। ওকে, এবারে শুনতে পাচ্ছেন ঠিকঠাক? মানে শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে পরিমাণ আওয়াজটা দরকার হতো আমার মোবাইল থেকে হচ্ছে না, কি আপনার কথা হচ্ছে না, সেরকম হতে পারে। আমার তো ল্যাপটপ চলছে। ওকে, আমি হেডফোন খুলে দিয়েছি এখন, চলছে। তো বৈষ্ণবানাম সম্ভব, আমাদের সমস্ত বৈষ্ণব শ্রেষ্ঠ কে? শম্ভু কাকে বলা হয়? শিব। আর পুরাণ, আমাদের যত পুরাণ আছে, কটা পুরাণ আছে? 18টা পুরাণ। তো 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? কিং অফ অল লিটারেচার, সমস্ত পুরাণদের মধ্যে কিং, রাজা হচ্ছে কি? ভাগবত পুরাণ। ঠিক সেরকম ভগবানের তো 12টা মাস আছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ জানেই না। হ্যাঁ, কিন্তু আমাদের আহ, যে কালচার, আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি নয়, সেটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। এটা হচ্ছে ভগবানের মাস। আমরা যে 12টা তিলক ধারণ করি, সেই 12টা তিলক আর এই 12টা মাস ভগবানের সঙ্গে সম্পর্কিত, ভগবানের নিজের নাম। তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? ন কার্তিক। কার্তিকের সমান কোনো মাস নেই। তো কার্তিক ব্রত মাহাত্ম্যে এরকম বলা আছে পুরাণে। একটি একটা গ্রামে একটা ছোট পরিবার ছিল। সেই পরিবারে তার বাবা মা আর তার ছেলে, তার স্ত্রী, মানে একজন ব্যক্তি, তার স্ত্রী, তার ছেলে আর তার বৌমা, চারজন ওই পরিবারে বাস করতো। তো খুব গরিব ছিল ওরা। তো ওই পরিবারের ওই বাবাটি আর ছেলেটি বিদেশে যায় কাজ করতে। কিন্তু ওর পরিবারের যে ওই বৌমাটি, উনি খুব ধার্মিক ছিলেন। আর ওনাদের ব্যবসা ছিল ওই আমাদের, এখন তো কারুর এখন সবাই বাড়িতে কুত্তা রাখে, গায়ে কেউ রাখে না। তো ওনাদের বাড়িতে গাই ছিল। ও গাই থেকে দুধ মানে কি দহন করে
সেখান থেকে ঘি, মাখন, ছানা, পনির এসব বানিয়ে বাজারে যেত বিক্রি করতে। ওখান থেকে যতটুকু ওর পয়সা আসতো, ওদের সংসারটা মোটামুটি চলে যেত। এছাড়া ওদের পরিবারের যে মালিক, ওর ছেলে আর ওর স্বামী বিদেশে কাজ করতো। তো একদিন কি হয়েছে, ওর শাশুড়ি বয়স হয়ে যায়, তো বাজারে যেতে পারে না। তোর বৌমাকে বলে যে আমি বাজারে যেতে পারছি না, তুমি বাজারে যাও, আর এই দুধটা বাজারে বিক্রি করে ওখান থেকে যে লক্ষ্মী আসবে, ওখান থেকে তুমি কিছু চাল ডাল কিনে নিয়ে আসবে। তোর বৌমাটি বাজারে যায়। তো বাজারে যাওয়ার পথে একটা, ভগবান ভগবত গীতাতে বলছে আমি গাছেদের মধ্যে অসুস্থ, আমি বট গাছ, বট পিপলস মানে বট গাছ। ভগবান বলছে আমি গাছের মধ্যে হচ্ছে বট। তো কিছু আহ, মানে মহিলা আর অনেকজন ভক্ত ওই বট গাছে নিচে জল দিচ্ছিল, ভগবানের হরিনাম করছিল। তারপর হচ্ছে ওখানে ওরা পুজো পাঠ করছিল। তো ওই মহিলাটি যে দুধ বিক্রি করতে বাজারে গেছিল, ও এই দৃশ্যটা দেখে ওখানে দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে যে আপনারা গাছকে মানে কেন পুজো করছেন, গাছকে আপনারা জল সিঞ্চন করছেন, এর কারণ কি? তখন ওখানকার ভক্তরা ওকে জানায় যে এই যে মাসটি চলছে, এটা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় কার্তিক মাস। আর এই মাসে যদি কেউ ভগবানের সন্তুষ্টির জন্য স্বল্পম পশ্য ধর্মস্য, মানে একটু মাত্র যদি কেউ ধর্ম পালন করে, ধর্মযুক্ত আচরণ বা বিধি নিয়ম পালন করে, তাহলে কার্তিক ভগবান তার উপরে প্রসন্ন হন এবং তার ধন প্রাপ্তি হয়, তার সুখ সমৃদ্ধি, তাদের হারিয়ে যাওয়া স্বজন আত্মীয় যা কিছু অসুবিধা হয়, তো কার্তিক ভগবানের কৃপায় ওটা পূর্ণ হয়ে যায়। তখন ওর বউ কি করলো, এই মাহাত্ম্য শুনে ও আর বাজারে গেল না দুধ বিক্রি করতে। বলে আমার কাছে তো জল নেই, আমার কাছে দুধ আছে, আমি দুধ দিয়ে আমি কার্তিক ভগবানের ব্রত করতে চাই, কার্তিক ভগবানকে সেবা করতে চাই। তো ওরা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি করুন। ও তখন যে দুধটা বাড়ি থেকে এনেছিল, তো ওই বটবৃক্ষের গোড়াতে ওরা ঢেলে দিল, ওদের মূলে দিয়ে। এটা সারা মাস ওদের সঙ্গে ওই বটবৃক্ষের গোড়াতে মানে ওই মূলেতে দুধ ঢেলেছে, কার্তিক ব্রত পালন করেছে, ভক্ত সঙ্গ করেছে। তো ও যখন বাজার থেকে ফিরে আসতো, ওর শাশুড়ি ওর কাছে পয়সা চাইতো। তো ও বলতো যে এখন পয়সা থাক, এই মাসটা শেষ হোক, এই মাসের শেষে আমি আপনাকে হিসেব করে সমস্ত পয়সা দিয়ে দেবো আপনার হাতে। হুম। তো আমি ওই বাড়িতে যে লক্ষ্মী ভান্ডার, এখন তো দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না, আপনারা সবাই অনেক লোক মাতাজিরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছে, ওগুলো তো দান করতে পারেন মন্দিরে। হুম। হুম। এই কার্তিক মাহাত্ম্যে বলা আছে ভগবান বিষ্ণুর জন্য যদি কেউ মন্দির নির্মাণ করে, বিষ্ণুত্তর পুরাণে লেখা আছে ভগবান বিষ্ণুর জন্য যদি কেউ মন্দির নির্মাণ করে, ভগবান বিষ্ণু তার জন্য উপরে গোলক বৃন্দাবনে রাজপ্রাসাদ তৈরি করে দেবে এবং তার নিচের 7 পিঁড়ি উপরের 7 পিঁড়িকে উদ্ধার করে দেবে। হুম। তো ওই লক্ষ্মী ভান্ডার আছে, তো ওই বা সিন্ধুক, ওই সিন্ধুকে আমি রাখছি, মাসের শেষে আমি ওটা আপনাকে হিসেব করে দিয়ে দেবো। তো শাশুড়িও ভালো মানুষ ছিলেন, ধার্মিক ছিলেন। তো বৌমাকে বিশ্বাস করে, এখনকার তো শাশুড়িরা ভাবে বা বৌমা ভাবে এ কখন মরবে, এর গয়নাগুলো আমি নিয়ে নেব। আর বৌমা ভাবে, হ্যাঁ, শাশুড়ি ভাবে এর দৃষ্টিটা আমার উপরে আছে, এর দৃষ্টিটা অন্তত খারাপ, এ আমার কাছ থেকে দূরে গেলে ভালো।
তুমি চলে যাও তোমার আমার ছেলের কাছে, আমার কাছে থাকতে হবে না। এখনকার পরিস্থিতি, বর্তমান সমাজ ব্যবস্থা। তো শাশুড়ি খুব ভালো ছিল, খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি শাশুড়ি আর যে পরিবারে শাশুড়ি আর বৌমা খুব সম্পর্কযুক্ত থাকে, সেই পরিবার অনেক উন্নত হয়। নাহলে ওই পরিবার, শাস্ত্রেও লেখা আছে, যেমন শাস্ত্রে এখনকার দিনে আমাদের পাশ্চাত্য দেশে ডিভোর্সের হার 79% হয়ে গেছে। মানে 100-র মধ্যে 80 লোক ডিভোর্স দিয়ে দিচ্ছে বিয়ের 1 সপ্তাহের মধ্যে। আর ওই ট্রেডিশনটা আমাদের ভারতীয় কালচারে চলে আসছে। যতক্ষণ আমাদের ভারতীয় কালচারে ডিউটি, ডিউটি মিন্স কর্তব্য, কর্তব্য মিন্স ধর্ম, এটা আমাদের ধর্মের সঙ্গে যুক্ত, ভারতীয় কালচারের সঙ্গে যুক্ত। এই ধর্ম, সনাতন ধর্ম যতক্ষণ আমাদের মধ্যে বর্ণাশ্রম বা পরিবার প্রথায় প্রচলিত না হবে, ততক্ষণ এগুলো হবে। হুম। তাই ঘরে অশান্তি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, আমাকে ভক্তি করতে দিচ্ছে না। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে সেটাই বললো। কালকে এখানে একজন, আমাদের দীঘাতে একজন মাতাজি আমার কাছে এসে কান্নাকাটি করছে, ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে, অন্যত্র বিয়ে করেছে। তো এটা হবে। আমরা যতক্ষণ পর্যন্ত না আহ, আমাদের সনাতন ধর্মকে গ্রহণ করছি, যতক্ষণ পর্যন্ত না আমরা ভারতীয় সংস্কৃতিকে বুঝতে পারছি। ভারতীয় সংস্কৃতি মিন্স ফরেন কালচার নয়, ভারতীয় সংস্কৃতি মিন্স বৈদিক কালচার। চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন তখন তো আমাদের বৈদিক কালচার ছিল। চৈতন্য মহাপ্রভু, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, ওদের নিজেদের স্বার্থে নিজেদের কাজ সম্পন্ন করার জন্য যতটা সুবিধা করা যায় ততটা করে দিল, আর আমরা ওটাকে গ্রহণ করে নিলাম। আর বর্তমানে পাশ্চাত্য দেশের লোকেরা ভারতীয় সভ্যতাকে গ্রহণ করছে। আর আমাদের ভারতবাসী যারা, হ্যাঁ, যাদের ভারতবর্ষে, যদি ভারত ভূমিতে জন্ম হইল, ভারতবর্ষে জন্ম হওয়া মাত্রে, হ্যাঁ, 50% ও ডিভোটি, 50% ভক্ত হয়েও জন্মগ্রহণ করে স্বীকৃতি নিয়ে, সেটাকে আমরা হ্যাঁ, উচ্ছিষ্ট রূপে ডাস্টবিনে ফেলে দিই। তো ওর বৌমাটি যখন শাশুড়ি শুনলো যে বৌমা মাসের শেষে হিসেব দেবে, ও আর কিছু বললো না। তো মাস যখন শেষ হতে যাচ্ছে, বৌমা মনে মনে ভাবছে, এবার তো শাশুড়ি মাকে আমাকে টাকা পয়সা চাইবে, আমাকে দিতে হবে, আমি কোথা থেকে দেব? তখন ওর বৌমাটি ওই ইয়ে কার্তিক ব্রত শেষ হওয়ার পরে ওই পিপলস, মানে ওই বটবৃক্ষর নিচে বসে কাঁদছে, আর বলছে যে আমি তো সমস্ত কিছু এই মুহূর্তে আপনাকে দিয়েছি, আপনার আপনার ভক্তরা যা যা করতে বলেছে আমি করেছি, কিন্তু এখন শাশুড়ি মাকে আমি কি বলবো? আমি তো ওনাকে বলেছি যে মাসের শেষে সব কিছু দেবো। তখন ওই যে বটবৃক্ষের মধ্যে থেকে স্বয়ং কার্তিক ভগবান দামোদর প্রকট হয়েছে। প্রকট হয়ে বলছে, দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কৃষ্ণ কতটা ডেঞ্জার! বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তো একটা গাছ। হ্যাঁ, তুমি আমার এই গাছের ডালপালা, পাতা এগুলো নিয়ে গিয়ে তোমার সিন্ধুকে রেখে দাও। হ্যাঁ, ওখান থেকে তোমার শাশুড়ি যা নেওয়ার নেবে। তো ঠিক আছে, ও খুব সরল। অ্যাকচুয়ালি যদি আমাদের ভগবানের কৃপা পেতে চাই, তাহলে আমার যত আমাদের ভক্তিভূষণ স্বামী মহারাজ বলেন যে যে যতটা মূর্খ, সে হরি বল। কার ফোনের এ আছে, ওপেন আছে? মিউট করুন। সাক্ষী গোপাল প্রভু, দেবরঞ্জন প্রভু, ঝুমা মাতাজি, মিউট করুন। আমি যখন আনমিউট করতে বলবো তখন আনমিউট করুন। তো কি বলছিলাম? যে শাশুড়ি, আচ্ছা, ওই ওই ডাল পাল ভগবান বললো যে আমার কাছে তো কোনো পয়সা নেই, আমার এই ডালপালা এগুলো নিয়ে যাও, সিন্ধুকে রেখে দাও। এবার ডালপালা কি সিন্ধুকে রাখা যায়? সিন্ধুকে কি রাখা যায়? ধন সম্পত্তি রাখা যায়। তো ওর ওই যে ভদ্র মহিলাটি, ও খুব সরল ছিল, সরল মনের।
মানে ভক্তিপূর্ণ স্বামী মহারাজ বলেন, যে যত মূর্খ হবে সে তত বেশি নিত্যানন্দ কৃপা পাবে। ভজ ভজ ভাই চৈতন্য নিতায় সুদৃঢ় বিশ্বাস করি। যদি আমাদের বিশ্বাসটা দৃঢ় না হয়, দৃঢ় নয় সুদৃঢ়, অন্ধ অন্ধ রাস্তা দিয়ে পার করছে, ওকে যদি আপনি বলেন এটা সূর্য, এটা চন্দ্র, এটাও বুঝতে পারবে না। হম। তাই ওদের বিশ্বাসটা কি নড়বড়ে থাকে। কিন্তু আমাদের বিশ্বাসটা যদি করতে হয় সুদৃঢ়, মানে হ্যাঁ এটা আছে। ভগবদ গীতা যখন আমরা পড়ছি, তাহলে ওখানে ভগবদ গীতার ইন্ট্রোডাকশনে লেখা থাকে, কি লেখা আছে, তুমি যদি ভগবদ গীতার এই রহস্যকে হৃদয়ঙ্গম করতে চাও, তাহলে তুমি মেনে নাও কৃষ্ণ ভগবান, না হলে তুমি ভক্ত হয়ে যাও। তবে ভগবদ গীতার এই যে রহস্যম বিজ্ঞানম সমন্বিতম, এই রহস্যযুক্ত বিজ্ঞান, এটা তুমি বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। তাই আমরা যারা অনেক পড়াশোনা করে নিই, অনেক শিক্ষিত করে নিই, আমাদের মতো কিছু ছেলে আছে, বিশেষ করে আমার মতো কিছু ছেলে আছে, হ্যাঁ, যারা অনেক দূর পড়াশোনা করে নেয়, না মাথাটা গোবর পড়া থাকে, কিছু থাকে না। তো ওরা কি করে, নিজেদের ম্যাটেরিয়াল, ভৌতিক যে নলেজ জ্ঞান, ওটা জাহির করতে থাকে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আহ, মায়ার বৈভব যত তোমার ভজনে বাধা। এই যে ভৌতিক জগতের যে জ্ঞান, সেটা হচ্ছে মায়ার প্রভাব। তোমার ভজন, ভগবানের ভজনে ভজন কীর্তন সাধন করতে ওটা বাধা দেয়। তো ও খুব সরল মন ছিল, ওগুলো নিয়ে চলে এসেছে, বাড়ির সিন্ধুকে রেখে দিয়েছে। এটাও বোঝে না যে ওগুলো ডাল পালা ওগুলো শুকিয়ে গেলে আরো সিন্ধুকটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, নোংরা হবে। ও নিয়ে এসে ওই সিন্ধুকে রেখে দিয়েছে। ওর শাশুড়ি মা বলছে, এবার তো মাস শেষ হয়ে গেছে, এবার তো সংসার চালানোর জন্য টাকার দরকার, তুমি টাকা দাও। তখন ওই তো কার্তিক ভগবান বলেছে না, দামোদর বলেছে কি, তুমি সিন্ধুকে রেখে দিবে, আর শাশুড়ি মা টাকা চাইলে বলবে সিন্ধুকে আছে নিয়ে নাও। তো ও শাশুড়ি মাকেও বলে দিয়েছে যে সিন্ধুকে আছে, আপনি নিয়ে নিন, ওখানে হিসেব করে যান, আর ওটা পুরো মাসের হিসেব। হুম। ও শাশুড়ি মা গিয়ে দেখে লক্ষ্মী ভান্ডারে ভেঙে দেখে, ওর মধ্যে হিরে মতি, তারপরে চুন্নি পান্না সোনা সব ভর্তি হয়ে গেছে। ও শাশুড়ি মা অবাক হয়ে গেছে, বলে আমি তোমাকে পয়সা চেয়েছি, তুমি এগুলো এত মূল্যবান সম্পদ কোথা থেকে পেয়েছো বলো, তুমি কোথা থেকে চুরি করেছো? তখন ওর বৌমা ওকে পুরো বৃত্তান্ত বলেছে, তো কার্তিক মাসের ব্রত কিভাবে করেছে, কি কি আচরণ করেছে। তখন ওর শাশুড়ি মা বলছে, ও আচ্ছা, তাহলে কার্তিক ভগবান এত কৃপালু, আমিও কার্তিক ব্রত করব। তো ও পরের বছরে কার্তিক বৌমাকে বলছে, হরে কৃষ্ণ। তোমাকে আর বাজার যেতে হবে না, আমি বাজার যাব, আমি দুধ নিয়ে যাব। তো ও গেছে, যেতে যেতে ওই যখন ওদের দেখছে যে ভক্তরা, মাতাজিরা কার্তিক ব্রত পালন করছে, ভগবানের নাম গুণগান করছে। হম। তখন ও ভাবলো, ওই বটগাছের বিয়ে বলে, আমি তো ওই দুধটা, এই যদি গাছের চেরে গাছের মূলে যদি আমি ঢালি, ওটা তো নষ্ট হবে। তার চেয়ে আমি এটা বাজারে বিক্রি করে দিই। বাজারে বিক্রি করে, যে ওটা তো আরো তো, যখন আমরা ওই এতে মাটির কলসিতে দুধ ফুট নিয়ে যাই বা কোনো পাত্রে নিয়ে যাই, ও তো গায়ে লেগে থাকে। তো ওখান থেকে জল ঢেললে তো ওটা দুধ সাদা হয়ে যাবে না। তো ওটা এনে ও দুধ গুলো বাজারে বিক্রি করতো, ওখান থেকে আমার বেশি পয়সা আসবে। এখানে কার্তিক ব্রত পালন করবো, এখান থেকে আমার বেশি পয়সা আসবে। ও তখন কি করতো, ওই যে যে পাত্রে দুধ নিয়ে যেত, ওটাতে জল দিয়ে ওটা সাদা হয়ে যেত, ওটা ঢালতো। এইভাবে কার্তিক ব্রত শেষ হয়ে গেছে। তো ওর বৌমাকে বলছে, হ্যাঁ, যে তুমি আমাকে বলো যে এই মাসের যে দুধ বিক্রি করে যে টাকা পয়সা হয়েছে সেটা আমাকে দাও। তো ওর শাশুড়ি বলছে, দেখুন আপনি আমার মা, হ্যাঁ, কোনো বৌমার কর্তব্য নয় যে শাশুড়ি মাকে বলবে তুমি টাকা পয়সা দাও, বাজারে থেকে বিক্রি করো। আর এখনকার দিনে বৌমারা কি বলে, ও 10 টাকা দিলে তোমাকে হিসাব দাও, কত টাকা খরচা হয়েছে, কি কি বিষয়ে কত টাকা খরচা হয়েছে। তাই এখনকার শাশুড়ি আর তখনকার শাশুড়ি, হ্যাঁ।
আর কি বলে, আচ্ছা ও বয়স হয়ে গেছে, ওকে বৃদ্ধাশ্রম, যেমন কলকাতাতে হচ্ছে এখন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, আমরা দেখাশোনা করতে পারবে না, আমি আর তুমি, বাকি সব আসামি। ওই সব ওরা আসামি হয়ে গেছে, ওরা বয়স হয়ে গেছে, ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। ওরা আমাদের সংসারে থেকে, সংসারে অনেক বোঝা, আমাদের সময় নেই, আমার অফিস, ওনার অফিস, ছেলেমেয়েরা মানুষ হচ্ছে আয়ার কাছে। হ্যাঁ, তো যেমন কর্ম তেমন ফল, ও যদি ওর বাবা মাকে ওরকম করে, এর বাবা মা ওকে ওরকম করবে। আজকাল আমরা বলছি ছেলেরা বাবা মাকে খেতে দিচ্ছে না, এর জন্য দায় ছেলে মেয়েরা নয়, দায় বাবা মারে। হুম। কালকে একজন এসে বলছে, আমি বুক ডিস্ট্রিবিউশন করছিলাম, বলছে আমার কাছে অনেক ভগবত গীতা আছে, আমি ভগবত গীতাতে, বিবেকানন্দ বলে গেছে ভগবত গীতা নিয়ে ফুটবল খেলতে হয়। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কখনো ভগবত গীতা নিয়ে ফুটবল খেলেছেন? বলে না। আর তাহলে বিবেকানন্দ বলেছে যে ভগবত গীতা পড়ার চেয়ে লাঙল চালানো ভালো। অর্থাৎ ভগবত গীতা পড়ে যদি ভগবত গীতাকে নিজের মধ্যে উপলব্ধি না করতে পারো, তার চেয়ে লাঙল চালাও, বেগুন চাষ করো, নিজের পেটটা তো চলবে। তো আপনি বিবেকানন্দর নামও খারাপ করছেন, ভগবত গীতার নামও খারাপ করছেন। তার মানে আপনার এটা নিশ্চিত যে আপনার অধোগতি কেউ আটকাতে, আপনার যেমন এই আমাদের স্টেট গভর্নমেন্টের রুল যদি আমরা ভঙ্গ করি তাহলে কোথায়, জেলে যাই। তো আপনি যে এই রুল ভঙ্গ করছেন, আপনার ডেস্টিনেশন ফিক্সড, আপনি মৃত্যুর পরে, হ্যাঁ, নরক নামক জেলে আপনি প্রবেশ করবেন। তো আর কিছু বলেনি, চলে গেছে। তো ঠিক সেরকম, হুম, তো ও যখন, ওর বৌমা চায়নি ওর কাছে টাকা চাইতে, শাশুড়ি মার কাছে খুব ইতস্তত বোধ করছিল। তো পরে যখন ও চাইলো, যে শাশুড়ি মা অনেক জোর করার পর, তখন বল ঠিক আছে আপনি আমাকে টাকা দিন, পুরো মাসের হিসেব। তখন ওই শাশুড়ি মা ওই বটবৃক্ষের কাছে গেছে। তো বটবৃক্ষের কাছে গিয়ে কান্নাকাটি করছে, তো দামোদর ভগবান প্রকট হয়ে বলছে, কি ব্যাপার তুমি কান্নাকাটি করছো কেন? বলছে আমার বৌমা টাকা চাইছে এই পুরো মাসের হিসেবে, আমি কি করে দেবো? তখন কার্তিক ভগবান বলছে, দেখো আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমার কাছে এই ডালপালা এগুলো আছে, এগুলো নিয়ে যাও, তোমার সিন্ধুকে রেখে দাও, আর তোমার তো বৌমা যখন টাকা পয়সা চাইবে, তখন তুমি ওটা দেখিয়ে দিও ওনাকে। তো ঠিক আছে। তো উনি ওই ডালপালাগুলো নিয়ে চলে এসেছেন, সিন্ধুকে রেখে দিয়েছেন। আর বৌমা যখন টাকা পয়সা চাইছে, তখন বলছে, ওই সিন্ধুকে আছে, তুমি হিসেব করে নিয়ে নিও। তো বৌমা ওই সিন্ধুক খুলে দেখে, ওর মধ্যে পোকা মাকড় পুরো ভরে গেছে, কীট। তখন বলছে এগুলো কি? বলে আমাকে তো, আপনি, তোমাকে তো অনেক ধন সম্পদ দিল কার্তিক ভগবান, কিন্তু আমাকেও তো ওই একই দিল, কিন্তু আমার এখানে কীট পতঙ্গ পোকামাকড় কি করে হলো? তারপরে ঘটনা সব বললো যে আমি এরকম করেছিলাম। তো আমরা ভগবানকে, ভগবান ভগবদ গীতাতে বলছে এটা ঠিকই, হ্যাঁ, যে পত্রম ফুলম পুষ্পম তোয়ম যোগে ভক্ত, যা যে পত্র ফুল পুষ্প যেটা খুশি তুমি আমাকে দাও, আমি সন্তুষ্ট, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু আমি খাচ্ছি ভালো, আর আমি ভগবানকে দিলাম কি, জল, নকুল দানা, তো ভগবান কি করবে? ভাগবত পুরাণে আছে যে একজন ভক্ত ছিল, ও ভগবানের জন্য সব সেবা করত, কিন্তু একদিন একজন ভিখারি ওর বাড়িতে এসছে। আহ, ও অনেক টাকা পয়সা, ধনী ব্যক্তি ছিল, কিন্তু ওই ভিখারিটা যখন ভিক্ষা করতে আসে, তখন ও কি করে, ওই ভিক্ষা পাত্রে গোবর দিয়ে দেয়। ও যখন মৃত্যু হয়, ভগবানের জন্য তো এত সেবা করেছে, ভগবান ওনার জন্য পুরো রাজপ্রাসাদ, তারপরে সেবক সেবিকা সব রেখেছে। যখন ও খাবার ঘরে যায়, রান্নাঘরে যায়, দেখেন না পুরো গোবর ভর্তি। তো ও ভগবানকে জিজ্ঞেস করছে যে কেন আমার এরকম হলো? তখন ভগবান ডিসপ্লে, আমরা যেমন এখন মোবাইলে দেখছেন আপনারা, আমি ল্যাপটপে দেখছি ডিসপ্লেতে,
তো ভগবান এগুলো ডিসপ্লে করে দেখাচ্ছে, দেখো তুমি কি করেছো। আমি যাই করব আমার কর্মফল সেটা ফিরে আসবে। ও দুধটা বাজারে বিক্রি করতো, কিন্তু দুধে কি করতো, ওই যে লেগে থাকা পাত্রে দুধটা জল মিশিয়ে ওটা দিত। তাই কি করেছে, আর ও অরিজিনাল দুধ দিত, খাঁটি দুধ দিত, তাই ও খাঁটি জিনিস পেয়েছে। এ ডুপ্লিকেট দিত, তাই এ ডুপ্লিকেট পেয়েছে। তাই আমরা যদি অন্তত নিষ্ঠার সঙ্গে কার্তিক ব্রত পালন করি, আমাদের মনে অনেক ইচ্ছা, হ্যাঁ, যে আহ, এখন যে সেল চলছে আমি বলছিলাম না, যে একটা কিনলে দুটো ফ্রি, দুটো কিনলে চারটে ফ্রি, এরকম সেল চলছে। তো এই কার্তিক মাস হচ্ছে ডিসকাউন্টের মাস। দেখবেন অনেক দোকানদার আছে যাদের হয়তো কোনো সেল হচ্ছে না, তারা হঠাৎ নিজেদের, বা অনেক ভালো সেল হচ্ছে তবুও সেলকে বাড়ানোর জন্য কি করে, হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়া শুরু করে দেয়, বলে এটা সেল, ডিসকাউন্ট, যাতে কি ওর কাস্টমার আরো আসে। হ্যাঁ, যাতে কাস্টমার গুলো ও ধরতে পারে, ওর কাস্টমার পার্মানেন্ট হয়ে যায়। ঠিক একই রকম ভগবান এই কার্তিক মাসে সেল দেয়। যারা ভক্তি করছে তারা, তাদের ভক্তি আরো দ্বিগুণ হবে। হ্যাঁ, আর যারা ভক্তি করছে না তারা ভক্তিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে। হরিবল, কথা বলছো আবার। যেমন হরে কৃষ্ণ, হরে বলা কৃষ্ণ। হচ্ছে কেউ যদি, পাটনা কোথায়, পাটনা? হরিবল দেবরঞ্জন প্রভু, আপনি শুনুন না হলে ওটা আনমিউট। আচ্ছা। ও, হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, তো আহ, হরিনাম মাহাত্ম্যে বলছে যে কেউ যদি 1000 বার বিষ্ণু নাম করে, 1000 বার বিষ্ণু নাম করলে যে ফল পাবে, একবার রাম নাম করলে সেই ফল পাবে। আবার কেউ যদি 3000 বার রাম নাম করে, যে ফল পাবে, এক কৃষ্ণ নামে সেই ফল পাবে। আর কলিযুগে, সত্যযুগে যেটা 1000 বছর, 10,000 বছর তপস্যা করে যে ফল পেত, ত্রেতাতে 1 বছর করে সেই একই ফল পেত, তারপরে একদিন করে সেই একই ফল পেত। আর কলিযুগে কেবলমাত্র হরিনাম করলেই সেই ফল লাভ হবে। আর এই কলিযুগের মধ্যে যে কার্তিক মাস, কেউ যদি কার্তিক মাসে আমরা বেশি করে হরিনাম জপ করি, হুম, আমরা কত এক মালায় মানে 108 নাম, আর 16 মালা মানে কত, 1728, 1728 নাম। কিন্তু কার্তিক মাসে যদি কেউ করে, এক নাম ইজিক্যাল টু 1000। কলৌ দোষে নিধে রাজন, কলিকাল যদিও দোষের সমুদ্র, অনেক দোষ আছে, কিন্তু এক অস্তি মহান, মহৎ গুণ, একটা খুব ভালো গুণ আছে। সেটা কি, কীর্তনাৎ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ। যদি কেউ কীর্তন করে, ভগবানের নাম কীর্তন করে, মুক্ত সঙ্গ পরম ব্রজেত, সে ভগবানের পরম ধাম লাভ করবে। সেই কলিযুগের কার্তিক মাসে যদি কেউ ভগবানের নাম করে, এক নাম করলে 1000 নামের ফল পাবে। তাহলে কত, 108টা এক মালার সমান কত, 108। এবারে 108 গুণিতক 1000, হ্যাঁ, তাহলে কত নাম হচ্ছে আপনার, 1,08,000। তাহলে আপনি যদি 16 মালা জপ করেন, তাহলে কত হচ্ছে, হ্যাঁ, 1,72,1,72,000, আহ, আহ, এক 1,71,72,08,000 নামের সমান। মানে 108 × 1000 দিয়ে আপনারা মাল্টিপ্লাই করবেন। এবারে প্রত্যেক দিন, 1 মাস 30 দিন যদি আপনারা ওটা করতে থাকেন, 16 মালা করে জপ, ওকে আবার 30 দিয়ে মাল্টিপ্লাই করবেন, প্রায় আহ 5 কোটি নামের সমান ফল আসবে। অর্থাৎ আহ, আমরা প্রভুপাদ একটা হিসাব দিতে দিতে আমরা 80 বছর, 80 বছর যদি কন্টিনিউ 16 মালা জপ করে যাই, তবুও এই ফলটা আসবে না, যেটা শুধুমাত্র কার্তিক মাসে কেউ যদি
ভগবানের নাম 16 মালা করে প্রত্যেকদিন জপ করে। कृष्ण कृष्ण इति कृष्णेति जो माम सरति नित्यसा जलम भरता तथा पद्मा नरो काधु भवाम्यहम्। कृष्ण कृष्ण इति कृष्णेति যে এই যে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে ভগবানের মহামন্ত্র কৃষ্ণ কৃষ্ণ ইতি কৃষ্ণেতি, এবং শেষে আবার ইতি, লেটার চিঠি লেখার শেষে আমরা কি বলি? হ্যাঁ, যে মালাটা শেষ হয়ে গেল, মালা শেষ করে আমরা পঞ্চাশত মহামন্ত্র বলি। হুম, যে মাম স্মরতে নিত্যসা, যে নিত্যসা মানে প্রতিনিয়ত, স্মরতি মানে স্মরণ করে, উচ্চারণ করে, জলম ভর্তা যথা পদ্মা, পদ্ম মানে পদ্ম ফুল, লোটাস, কমল। হুম, কমল কোথায় উৎপন্ন হয় না? জলে, পাঁকে, জলের নিচে পাঁক থাকে, সেই পাঁকের মধ্যে কমল উৎপন্ন হয়, পাঁক ভেদ করে, জল ভেদ করে পদ্ম উপরে আসে। ঠিক একই রকম কেউ যদি ভগবানের নাম স্মরতে নিত্য, যদি নিত্য স্মরণ করে, তাহলে কি নরক আদু ভবাম্যম, সেই যে যেভাবে পদ্ম কাদা জল ভেদ করে উপরে উঠে আসে, ঠিক একই ভাবে ভগবান আমাদেরকে এই ভৌতিক জগতের কলমশ থেকে মুক্ত করে নিজের ধামে বসবাস করার সুযোগ লাভ করব, ভগবানের সঙ্গে থাকার সুযোগ লাভ করব, কেবলমাত্র যদি আমরা এই কার্তিক মাসে ভগবানের নাম করি, ভগবানের সেবাতে যুক্ত হই। ভগবত গীতাতে ভগবান বলছেন, নেহা বিক্রমণা সহস্রী প্রত্যবায় নবদ্যতে স্বল্পম পশ্চ ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। হ্যাঁ, স্বল্পম পশ্য ধর্মস্য, একটুখানি মানে করতে হবে, একটু করলে কত, অনেক ফল পাবে। আর সেই ফলটা এটা। আর কার্তিক মাহাত্ম্য কি বলছে? कलिम सभा जयंती आर्ज गुणाज्ञ सार भागिनो जत्र संकीर्तन एव सर्वस्व अर्थ लक्ष्य अभिलभ्यते। कलिम सभा जयंती, कलिम মানে কলিকাল, আর সভা জয়ন্তী তার প্রশংসা করে থাকেন, মানে কলিযুগ, কলৌ দোষে, কলিযুগে অসংখ্য দোষ। যেমন আমাদের চৈতন্য চৈতামৃতে বলা আছে কি, আহ, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। হ্যাঁ, প্রণাম হোক কলিযুগ, কলিযুগকে প্রণাম করছে। কেন কলিযুগ তো মানে কলিময় কথার অর্থ হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের মনে মনে মানে মতের মিল না হওয়া, এটা হচ্ছে কলি। হ্যাঁ, আর আমরা এটা দেখতে পাই, মানে চায়ের দোকানে বসলে আরো ভালো দেখতে পাবেন ওটা। হুম, তো সেই কলিযুগ কোথায় তাকে, পরীক্ষিত মহারাজ যখন কলিযুগ বলেছিল যে আমাকে স্থান দাও, পরীক্ষিত মহারাজ চাইলে ওনার ধনুষ বাণ দিয়ে কলিকে নিধন করতে পারতেন, কিন্তু কলি যখন ওনার শরণার্থে শরণাগত শরণ নিলেন, তখন পরীক্ষিত মহারাজ বলল, ঠিক আছে, আমি তোমাকে 4টে জায়গা দিচ্ছি। সেই 4টে জায়গা কি কি, কে বলবে? আমরা ডেলি ওটা পালন করি, ওই 4টে জায়গা। হুম, আমিষ আহার বর্জন, আর কি, অবৈধ স্ত্রী সঙ্গ, আর আহ, জুয়া, তাস পাশা খেলা, নো গ্যামলিং, নো মেডিটেটিং, নো ইলিসিট সেক্স, নো ইনটক্সিকেশন। এই 4টে জিনিস আমরা এই 4টে জায়গায় ও স্থান দিয়েছিল। তো এই 4টে যে তো এগুলো সব মানে অন্তত খারাপ জায়গা। সেই কলিযুগ কি করছে, সভা জয়ন্তী তার প্রশংসা করে থাকেন, তার আর্য, আর্য আর অনার্য। আর্য কথাটার অর্থ কি? আর্য কথার অর্থ কি, যারা সভ্য, যারা ভদ্র, তাদেরকে আর্য বলা হয়। যারা নিজেদের কর্তব্য কর্ম সম্পর্কে সচেতন। আর যারা অনার্য,
কর্তব্য কর্ম কি? কর্তব্য কর্ম এটা নাকি যে আমার সংসারের প্রতি কিছু এ আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, এরকম নাকি? কর্তব্য কর্ম বলতে বলা হচ্ছে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি লাভ করা। এটা হচ্ছে আমাদের কর্তব্য। আমার পরিবার কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে ভালো থাকবো, এটা কর্তব্য নয়। এটা তো ভগবানের হাতে আছে। একটা আহ, যে একটা পিঁপড়ে যে 1 মাইগ্রেন চিনি খায়, তাকে ভগবান খেতে দিচ্ছে। যে হাতি একদিনে 1 টন খাবার খায়, তাকে ভগবান খেতে দিচ্ছে। আমরা খেতে পাবো না? আমরা তো ওগুলো পাবো, ওগুলো ভগবানের হাতে আছে। কিন্তু আমাদের যেটা কর্তব্য হচ্ছে সেটা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি লাভ করা। তা আর্য আর অনার্য যারা এই 4টে বিধি পালন করে না, কুকুর বিড়ালের মতো সংসারে এলো, খেলো, ভোগ করলো, কুকুর বিড়ালের মতো মরে গেল, হ্যাঁ, ওরা হচ্ছে অনার্য। মানে অসভ্য, এক কথায় বলে অসভ্য। হুম। তো সেই কলি তার প্রশংসা করে থাকেন সেই সমস্ত লোকেদের। সর্ব মানে সব, স্ব অর্থ, অর্থাৎ তাদেরকে স্ব মানে নিজ অর্থ, তাদের যে অর্থ, তাদের অর্থটি কি না, আমার যেটা বাঞ্ছিত লক্ষ্য, আমার যেটা আমি চাইছি, হোয়াট ইজ ইউর এম অফ আওয়ার লাইফ, হোয়াট ইজ ইউর গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের লক্ষ্য কি, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, হ্যাঁ, অভিলভ্যতে, সেটা আমরা লাভ করতে পারবো যদি আমি এই কার্তিক ব্রত পালন করি। আর আহ, বৃহৎ বিষ্ণু সহস্র নাম স্তোত্র में বলা আছে उत्तराखंडी पद्म पुराणे, राम रामेति रामे रामे मनोरमे सहस्र नामाभिस्तुल्यं राम नाम वरनेन। रामेति रामे रामे मनोरमे सहस्र नामाभिस्तुल्यं राम नाम वरनेन। तो রাম রাম রাম, এই যে রাম কথার অর্থ এই আমাদের অযোধ্যাতে পরম পুরুষোত্তম রামের কথা বলা হচ্ছে না। এই রাম কথার অর্থ হচ্ছে ভগবান, যে আমি ওই শ্লোকটা ভুলে গেছি, তো ওই শ্লোকটা কিছু আছে না আমাদের রাধিকা শ্লোক, হুম, ওই রাম কথার একটা শ্লোক আছে না, এটা রমনতে, হুম, ওটা এটা ওই রাম নয়। এটা আলাদা একটা শ্লোক আছে যেটা ভগবান কৃষ্ণ, যিনি রমনতে, হ্যাঁ, তো ও যিনি রমণ করেন অত্যন্ত আনন্দের সঙ্গে, সেই ভগবান কৃষ্ণের কথা বলা হয়েছে। সেই রাম রাম মনোরমে যেটা যেমন লর্ড কৃষ্ণ, লর্ড শিবা অ্যাড্রেস অফ হিজ ওয়াইফ, অর্থাৎ ভগবান শিব তার স্ত্রী ভগবান মাতা পার্বতীকে বলছে, আই চেন দ্য হলি নেম অফ রাম অ্যান্ড কনস্ট্যান্টলি, আমি জপ করি হলি নেম, পবিত্র এই রাম নাম যে অত্যন্ত পবিত্র, সেটা আমি জপ করি এবং কনস্ট্যান্টলি অনবরত এনজয় দিস বিউটিফুল সাউন্ড। এবং আমি এই যে রাম নাম, রাম শব্দটা, এই সুন্দর শব্দটা আমি এনজয় উপভোগ করি। This holy name of Ram Chandra is equal to 1,000 holy name of Vishnu. বলছে এই এক, মানে যদি কেউ 1,000 বিষ্ণু নাম গ্রহণ করলে যে ফল পাবে, কেউ যদি একবার রাম নাম গ্রহণ করে সেই ফল পাবে। কেউ যদি 1,000 রাম নাম গ্রহণ করে যে ফল পাবে, কেউ যদি একবার কৃষ্ণ নাম করে সেই ফল পাবে। তো যদি আমরা যদি এই কার্তিক মাসে ভগবানের নাম জপ করি, তাহলে কি হবে? হ্যাঁ, এ তো 1,000, তাহলে 1,000 ইন্টু আবার হাজার, মানে একমাত্র যদি আমরা কৃষ্ণ নাম জপ করি, কলিযুগে এটা রেজাল্ট। হ্যাঁ, তাই কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ প্রজম পরম ব্রজে। যদি মানে কলৌ দোষে নিধে রাজন, কলিকাল অসংখ্য দোষের সমুদ্র হলেও মানুষের যে স্বল্প আয়ু, মন্দ সুমন্দ মতয়,
আমাদের আয়ু অল্প, আমাদের ভাগ্যটা ভালো খারাপ নিয়ে থাকবে, আমরা ঝগড়াটে কলহপ্রিয় হলেও আমরা এই যুগে এই প্ল্যাটফর্মে এই ভৌতিক জগতে দাঁড়িয়ে ভগবানের ভক্তি করে আমরা ভগবানের পরম ধাম লাভ করতে পারি। এটা হচ্ছে কার্তিক মাসের মাহাত্ম্য। হুম। আহ, আর কি শুনবেন কার্তিক মাসের মাহাত্ম্য? বলুন। মানে এখনো 5 মিনিট বাকি আছে, প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রভু কার্তিক মাসে কি কি খাওয়া যায় কি কি খাওয়া যায় না এটা একটু বলুন। আচ্ছা, কি কি খাওয়া যায় কি কি খাওয়া যায় না, না? আচ্ছা, ওটা বলছি। কার্তিক মাসে আমি ওটা বলবো, নেক্সট রবিবার দিন বলবো, তবু আমি বলে দিচ্ছি। আচ্ছা, রবিবার দিন। আচ্ছা, আমাদের কার্তিক ব্রত কবে থেকে শুরু হচ্ছে? এ তো 7 তারিখ থেকে প্রভু। 7 তারিখ কি রবিবার হচ্ছে? কাল তো রবিবার। আচ্ছা, কাল কাল থেকে শুরু হচ্ছে কি? কাল তো কত, 5 তারিখ না? কাল 5 তারিখ। তো কালকে কালকে আমরা না এইটা আলোচনা করব, আজকে আর আলোচনা করব না, প্রশ্ন উত্তর আলোচনা করব। হুম। কালকে সবাইকে ফোন করে দেবেন। হ্যাঁ, যে কালকে যেন ক্লাসে আছে, কালকে আমি বলবো যে কার্তিক ব্রতে কি গ্রহণীয় কি বর্জনীয়। কালকে সকাল 6টায় ক্লাস হবে। হুম। কার্তিক মাস সম্বন্ধে। ঠিক আছে না?